এদের ঘরের মেয়েরা ও মা তোমরা রাগ করো না বেশ তোমাদের ফাটা পায়া খবরদার রাগ করবে না আমি কাজী সাহেব হয়ে বলছি একটা কথা এই দেখো সে তো কথা না অভিনয়ের মধ্যে এখানে দাঁড়িয়ে একটা মেয়ে তার স্বামী মনে করো রাজমিস্ত্রি কাজ করে এই ধরুন কোথা চলে যায় মায়াপুর হ্যাঁ তা মায়াপুরে চলে যায় রাজমিস্ত্রি কাজ করতে এই আপনাদের গ্রাম থেকে নীলগয়া থেকে ওর নিজ ধরে ভালো মিস্ত্রি বটে তার নাম হচ্ছে কুদ্দুস বুঝতে পারছেন কুদ্দুসে এখানে আবার কুদ্দুস আছে নাকি যদি থাকেন আমার কথা রাগ করবেন না হ্যাঁ তা সে এখন রাজমিস্ত্রি হয়ে তো ভালো ভালো বাড়ি তৈরি করতে পারে লজ ভালো তৈরি করছে প্রত্যেকদিন যখন বাড়ি থেকে যায় তার বিবিকে 200 টাকা করে দিয়ে যায় বুঝতে পারছেন মানে গিন্নি কেন তা সে 200 টাকা করে দিয়ে যায় সে দেখছে ভালোই হয়েছে আমার স্বামী যখন 200 টাকা করে দেয় আমার তো 200 টাকা ডেলি খেতে লাগবে না প্রত্যেকদিন লাগে না কি একটা 6 বছর যেটাকে ছেড়ে আর ও তাহলে কত আর খাবে টাকাটা ভালো করে গিল মেরে আলমারিতে ভরে দিয়ে মনে করো নিজের কাছ থেকে নিয়ে রেখে দিয়ে আলমারিতে ভরে দেয় পাশের বাড়ি চলে যায় আর পাশের বাড়ি আমরা আমার কাকিমার মতন একটা মেয়ে মানে রুটি করছে আর কি রুটি তৈরি করছে আরে কোলে কোলে নিয়ে গিয়ে বলছে দিদি কি করছো দেখছে রুটি করছে কিন্তু ছল করে জিজ্ঞাসা করে মেয়ে ছেলে যায় তেমন বলে রুটি করছি বসো বসো তা বলছে না বসবো না আর যে মেয়েরা দেখবেন যে মেয়ে বলবে বসবো না সে বসবি বুঝতে পারছেন যে বলবে বসবো না সে বসবি বুঝতে পারছেন তা বলছে বসো কেন একখানি ছেলেটাকে নিয়ে কোলে করে বসেছে বসার পর বলছে আমাকে বাড়ি যেতে হবে পটল টটল ভাজতে হবে খাইতে তো হবে তা বলছে বেশ বেশ এবার হে দেখেছে ও যখন রুটি করছে তাহলে জল খাবালাই আমাকে আর মুড়ি তরকারিটা করারও দরকার নেই মুড়ি আনানো দরকার নেই দোকান থেকে আমি ফ্রিতে মাল খানি নিয়ে চলে যাবো বইয়ে বুঝতে পারছি ছেলের পাঁচা টাইম করে বসে চিমচে কেটে দিয়েছে ছেলে ক্যাঁ করে কিন্তু উঠেছে তখন বলছে যে রুটি করছে সে বলছে ছেলে কাঁদছে কেন বলছে ওই যে রুটি দেখেছে তা বলছে কন্ট্রোলের আটা তখন ময়দা তো দিচ্ছে ডিলার সাহেব তো খা খায় না কত খাবে ও তখন একটা রুটি তাড়াতাড়ি করে হাতে দিয়েছে চাচা কই শুনছেন গো নাস্তা পানি করছেন নাকি বেশ সঙ্গে সঙ্গে ওই একটা রুটি মনে করুন দিয়েছে হ্যাঁ সকালবেলা যেমন দেখুন নাস্তা পানি বলে হাসে আমরা হাসবেন না সকালবেলা আলু বেরেস্তা হয় কি চাচা হয় না গো তা ওই মনে করুন সাথে সাথে একটা রুটি দিয়েছে আবার কিছুক্ষণ পরে 5 মিনিট থেমে গিয়ে আবার পাচায় করছে মানে চিমটি কেটে দিয়েছে ছেলে কাঁদছে কেন বলছে আবার রুটি নেবে মানে দুটো হাতে দুটো নেবে তা বলছে নে কেন দুটো দিয়ে দিয়েছে কিছুক্ষণ পরে থেমে থেমে আবার বসে চিমটি কেটেছে ছেলে তখন আবার কাঁদছে বলছে কাঁদছে কেন বলছে মা না খাইলেও আবার মুখে দেবে না বুঝতে পারছে বলছে মা না খাইলে মুখে দেবে না তো ভারী আশ্চর্য ব্যাপার তো গিন্নিকে তখন সে মেয়েটা আবার একটা রুটি দিয়েছে দেওয়ার পর কটা হলো একটা দুটো তিনটে রুটি তো শুধু দেওয়া যায় না এক বাটি আলু চচ্চড়িও দিয়ে দিয়েছে মানে আলু বেরেস্তা বলছে যা নিয়ে গিয়ে খাদা এই বেলাটা কেটে গেল তা বলছে ভালোই হইলো আমাকে আর নাস্তা মানে কিছু জোগাড় করতে হবে না নাকি বলছেন ওই পরের জায়গায় যদি আমার কেটে যায় আমার তাতে লাভই হলো আমি বলি কথা আজ তোমায় হলো এই কথা তোমার কাছে আমি দিলাম হাই তাহলে তাতে তোমার লাভ কি বলো বলো তুই আমায় সত্যি কথা বলি আজ শোনো গৌর হরি তোমার কাছে বলি কথা শোনো পর্ণ ভরি তোমার যাহা বলার ছিল আমার বলা গেল অল্প অল্পে দেখো আজ মিটেই দিলাম ভালো তোমার কাছে তিন কথা আমি দিয়ে যাই ভক্তবিন্দুর কাছে মানাবে নিশ্চয় ওরে আমার গৌর হরি এসো তারা করি আমি আপনাদের শ্রীপদের চরণে একটু নমস্কার সালাম করি আমার মুমিন ভাইদেরকে সালাম দেই আর আমার সনাতন ধর্মের মানুষ তাদের চরণে শত কোটি প্রণাম দিয়ে আমার দ্বিতীয় পালা এইখানে রাখলাম নাকি বলছেন তাই না বেশ তাহলে ওনার যা কথা ছিল আমি বললাম উনি আসুন আবার বেশি কথা বলতে গেলে আমার সময় চলে যাবে এই পর্যন্ত বলি আপনারা জানেন ইসলাম আর আপনাদের মধ্যে এখানে সনাতন ধর্ম একদিকে কাজী আর একদিকে মনে করুন আমাদের গৌর হরি তাই না একটা এ হচ্ছে গগনের চাঁদ নিচাই চাঁদ আর গৌর চাঁদ এও চাঁদ আর আমি একটা চাঁদ কাজী নাকি বলছেন আমি হলাম বিচারক আর হলো প্রচারক হরিনামের প্রচার তাহলে হরিনামটা কোথায় হয় 3 জায়গায় মনে মনে কোনে হ্যাঁ হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মর পৌঁছাতে হতা হরিনামের গুণে হরিনামে হরিনামে হরিনামে
আরে এমন হরিনাম গাইছে গোটা গ্রামকে একবারে কলরব করে তুলছে না, কি বলছেন? তাই না? হরিনামের গুণে হরিনামে, হরিনামের গুণে হরিনামে, হরিনামে 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 হরিনাম নামায় যায় না। তাই বলছি শোনো, ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দেখ মালিক কোঠার মাল নিল হরে, ওরে দেখলে না তো চোখ বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মত্ত হইয়া দেখো সরষের ফুল, আয় মোহাম্মদে মত হইয়া দেখো সরষে ফুল। ওই 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 নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মত্ত হইয়া দেখো সরষের ফুল, আয় মোহাম্মদে মত হইয়া দেখো সরষে ফুল। ওই 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 কামের সাথে হইয়া মশগুল, ওরে কামের সাথে হইয়া মশগুল, ওই দেখ ছয় জোড়ায় মারে মজা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? যোগান দিতে কামড়ি পুরি খাদ্য, হয় ধর্মের পাত্র। অশুদ্ধ করছো তোমরা আজ ভোগের নয় বিদ্য। আর অশুদ্ধ করে তোমরা ভোগের নৈবেদ্য। ওই 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 ওই। যোগান দিতে কামড়ি পুরি খাদ্য, হইয়া ধর্মের বাধ্য। অশুদ্ধ করিছ ঘরের ভোগের নয় বিদ্য। আর অশুদ্ধ করে ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 ওই। ওরে সম্মুখেতে মরণ বাধ্য, ওরে সম্মুখেতে মরণ বাধ্য, ওই দেখ বাজায় সংসামন রাজা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? অসীমি বলে থাকতে সুসময়, পাহাড় লাগাম দরজায়। যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যাই আছে তা সামাল করো ধরো গুরুর পায়। আয় 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 গুরু বলছে কেন? গৌরাঙ্গ মহাপ্রভু কেশব ভারতীকে গুরু করেছিলেন নাকি বলছেন? করে না? হ্যাঁ? এত গুরু থাকবে কেশব ভারতীকে কেন? অধমে অসীমে বলে থাকতে সুসময়, পাহাড় লাগাম দরজায়। যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যাই আছে তা সামাল করো ধরো গুরুর পায়। আয় 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 তোমরা রক্ষা পেয়েছো ভাবার কি পাই, ওরে রক্ষা পেয়েছো ভাবার কি পাই, তোমাদের মনে হতে সরল সোজা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? তোমার মনে কোঠার মানে নিল হবে, ওরে মনে কোঠার মানে নিল হবে, ওই দেখ দেখলে না রে চোখ বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? পাগলা রে কেন আলগা রাখলে
এই খোলের জন্ম কোথায় হলো আহা তেরে না তেরে না তেরে না না খোল কোথায় বা পেলে ও তেরা না দারে না না দারে তেরা না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহা তেরে না তেরে না তেরে না আরশ দেশ থেকে বলে ও তেরা না দারে না না দারে তেরা না আর সব কিছু এনেছিল জানেন মহাশয় তেরে না তেরে না তেরে না ছায়াটুকু গো জানি ও তেরা না দারে না না দারে তেরা না ওরে রেখে দেখো পালিয়ে আসে তেরে না তেরে না আমার জানেন মহাজ্ঞানী ও তেরা না দারে না না দারে তেরা না সেই রকম কথাই আমি তোমারে জানাই আজ বলো দেখি আমার গৌর হরি হাই তোমার কাছে সত্যি কথা বলি গুণমণি আজ বলো দেখি আজকে কথা শোনো তার গায়ে। এই দুটো কথা আর একটা কথা তোমাকে সবাই বলছে নিমাই কেউ বলছে নিমাই নিমতলা জন্ম বলে নাকি বলছে ওর নাম যদি নিমাই হয় তাহলে একজনা জিজ্ঞাসা করছে মা ওই নিমাই পণ্ডিত জন্ম হয়েছে তা বললো কেন নিমাই রাখলো বললো বাবারে ওর নাম হচ্ছে নিমতলায় জন্ম বলে নিমাই তা বলছে আমি যখন পেটে ছিলাম এক খাওয়া জাম পাতা খেতে পারলাম না তাহলে সবাই আমাকে জামাই বলে ডাকতো নাকি বলে কেন বলে জামাই ষষ্ঠীর বাজারে আমার আর কাপড় চোপড়ের অভাব হইতো না বলে কেন সবাই তো জামাই নেমন্তন্ন করতো তাহলে একটা করে শার্ট দিত আমার গাদা মাল হয়ে যেত আমাকে আর বাজারে কিনতে হইতো না বলে পাগল নিমতলায় জন্ম হলে কি নিমাই রাখে না বেদানা তলায় জন্ম হলে কারো নাম বেদানা রাখে আপেল তলায় জন্ম হলে কি আপেল নাম রাখা হয় না জাম তলায় জন্ম হলে জামাই রাখা যায় তোমাকে নিমাই বলছে আসল তত্ত্ব কি বাহা বটে আসল তত্ত্ব কি বাবাতে তুমি বলো দেখি আজ আমার নিকটে আসল তত্ত্ব কি বাবাতে কেউ বলে চৈতন্যদেব কেউ বলছে গৌর হরি কেউ বলছে নিমাই আবার এরা কি বলে নিতাই গৌর গৌর নিতাই এসো দুটি ভাই আচ্ছা গৌরের বাড়ি কোথায় চমৎকার যত আছে মুমিনগণ একবার জোর করে বলুন আল্লাহর রাসূল কেউ নাই সুন্দর মধুময় আসর সুন্দর মধুময় বাসর সুন্দর মধুময় আসরে সুন্দর মধুময় বাসরে আপনাদের আয়োজিত আপনাদের মনোমত আপনাদের বাঞ্ছিত এবং আমাদের দুজন অভিনীত বিষয়বস্তু মস্তকে ধারণ করে আমি আবার দাঁড়ালাম আমার দ্বিতীয় আসরে একদিকে চাঁদ গাজী একদিকে গৌর হরি আমার পাল্লাদারকে সাজিয়েছেন সেই চাঁদ গাজীর ভূমিকায় এই অধম সঞ্চিতা পালকে দিয়েছেন গৌর হরির ভূমিকায় আমি গৌর হরির ভূমিকায় দাঁড়িয়ে আমি সেই ভূমিকায় শিরোধার্য করে প্রথম পাল্লায় প্রথম আসরে আমার বন্দনা গীতিকে ইতি করে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে সে যাহা জিজ্ঞাসা করে গিয়েছিল তার উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম এবং যথাযোগ্য স্থানে আমি উত্তর দিয়ে গিয়েছিলাম আমিও গিয়েছিলাম কিছু জিজ্ঞাসা করে প্যান্ডেলে লাইট দেবেন লাইট ম্যান প্যান্ডেলে লাইট একটু দিবেন ভালো লাগছে না মুখ নজর পড়ছে না শুধু আমার মুখ দেখলে তো হবে না আপনাদের মুখও দেখতে হবে কে হাসছে না কে কাঁদছে আমাকে সেই দিকে লক্ষ্য করতে হবে হ্যাঁ তাহলে আমি কিছু কথা গিয়েছিলাম জিজ্ঞাসা করে মহামান্য জনাদালত অভিনয় মঞ্চে দাঁড়িয়ে আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ হলো আমার কোথায় তোমার দরবারে আমি গিয়েছি তোমার দ্বারে কেন না খোল ভাঙার হেতু করে এটা হচ্ছে হেতু হ্যাঁ তুমি পরের ধর্মকে আঘাত করেছো নিজেও ধর্ম নিধনা শ্রেয় পরও ধর্ম ভয়াবহ নিজের ধর্মকে আঘাত করা যায় কিন্তু পরের ধর্মকে আঘাত করতে নাই সেই দিকে লক্ষ্য করে ওই শিখল ভেঙেছো করে আমি আমার সঙ্গপাঙ্গ ডেকে গুটিয়ে গিয়ে নিয়ে গিয়েছিলাম কোথায় না তোমার দরবারে সেইখানে দুজনের মাঝখানে থেকে হয়েছিল দেখাশোনা এবং আলাপ আলোচনা সেই আলোচনা ধরে আমি তোমাকে বলে গিয়েছিলাম তুমি পরের ধর্মকে আঘাত করলে কেন সর্বপ্রথম জিজ্ঞাসা তোমার কাছে তুমি যা করেছো করেছো না করেছো না করেছো তুমি আমায় আঘাত করতে পারতে আমার সর্বাঙ্গে তুমি আঘাত করতে পারতে আমি মাথা পিতে সহ্য করতাম কিন্তু তুমি আমার ওই খোলের দিকে আঘাত করেছো ওই শ্রীখোলকে তুমি ভেঙেছো তোমার আদেশে ভাঙা হয়েছে বাবা যে চুরি করে যে খুন করে
সে দোষের দোষী নয়, যে ফোন করাই সে দোষের দোষী। হ্যাঁ, সে কোটা টাকার জন্য বাবা সংসার চলছে না, বউ ছেলে খেতে পাবে না, সেই জন্য বাবা তোমার আদেশে আমি একজনকে মারছি, কিন্তু আমি দোষের দোষী নয়, তুমি সেই দোষের দোষী যে আমাকে ফোন করাচ্ছে। তাহলে যে এই শিকল ভেঙেছে সে দোষের দোষী নয়, তার দোষ হচ্ছে একা না। আর যে খোল করাইছে বা যে খোল ভেঙেছে ভাঙিয়েছে তার দোষ হচ্ছে 15 আনা। সেই দিকে লক্ষ্য করো হে আমার চাঁদ কাজী, হে আমার মামা সাহেব, আমি সেই জন্য এসেছি তোমার দরবার। তুমি আঘাত করলে কেন আমার এই খোলকে? বলতে বলতে বলে গিয়েছে কি বলুন তো, যে তোমার এই খোল কাঁচা খোল, এই খোল পাকা খোল নয়। খোল যদি পাকা হতো তাহলে এই খোল ভাঙতো না, খোল পাকাই হয়, এই খোল কাঁচা হয় না। খোল পাকানো হয়, খোলকে পাকানো হয়। খোল কি দিয়ে তৈরি হয়? মাটি দিয়ে, নাকি? মাটির খোল হয়, হ্যাঁ, মাটি দিয়ে খোল তৈরি হয়। আর সেই খোলকে ছাওয়ানি দিয়ে ছাওয়ানো হয়। হ্যাঁ, তাতে দল থাকে কটা? 16, 32, 16 16 করে দুটো করে দল, তাহলে 16 দুগুণে 32টা, 16 নাম 32 অক্ষর। এ দলও থাকে বাবা, 16 দুগুণে 32টা দল থাকে। হ্যাঁ, সেইটাকে চর্মকাররা সেইটাকে ছাওয়াই ভালো করে। হ্যাঁ, তাহা থেকে কি হয়? তাহা থেকে রূপ দেয়। কারা রূপ দেয়? চর্মকাররা রূপ দেয়। তাহাকে কথা বলায়। কে কথা বলায়? যে বাজায়, বাদক, খোল বাদক, সে কথা বলায়। খোলে কথা বলে। হ্যাঁ, খোলকে যা বলাবা তাই বলবে। দে গুরু 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 বলছে, বলছে গুড় দে। তোমার খোলে বলছে গুড় দে, একদিকে বলছে গুড় দে, আর একদিকে বলছে দে দই, দে দই। কোনটাকে বলে? বাঁয়ে হাতে বলে নাকি? বাঁয়ে হাতে বলে দে দই, আর ডাইনে বলে দে গুরু 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 নাকি? আর করতাল দুটো কি বলে? মেকে চুকে খা না চিরিয়ান, চিরিয়ান চিরিয়ান চিরিয়ান, আর মেকে চুকে খা, মেকে চুকে খা, মেকে চুকে খা, মেকে চুকে খা। হ্যাঁ, খোল করো তাল, খোল করো তাল, খোল করো তাল। খোল না হলে হবে না, খোল করো তাল না হলে হবে না। খোল কি? জ্ঞানের দুয়ার খোল, বিবেকের দুয়ার খোল, ভক্তির দুয়ার খোল, চৈতন্যের দুয়ার খোল। জ্ঞানের দুয়ার যদি বুঝে থাকে তাহলে বাবা কৃপা হবে না, গুরু কৃপা হবে না। চৈতন্যের দুয়ার যদি বন্ধ হয়ে থাকে তাহলে গুরুর কৃপা হবে না। হ্যাঁ, তুমি যে আমাকে গান শোনাছো, অমন পাগলা রে আলগা রইলে ঘরের দরজা। ও তোর মাল কোঠার মাল নিল হলে দেখলে না রে চোখ বোঝা, আলগা রইল ঘরের দরজা। আমার দরজা বন্ধ করা আছে। হ্যাঁ, আমার দরজা বন্ধ করা আছে, তোমার দরজা খোলা নেই। তোমার দরজা খোলা আছে, আজকে তার জন্য তোমার এই রূপ দশা। হে আমার চাঁদ, হে আমার মামা, সেই জন্য তোমাকে আমি ভক্তি জাগাবার জন্য খোল আর করতাল লয়ে আমি জীবের দ্বারে দ্বারে গিয়েছি। খোল জ্ঞান বিবেক চৈতন্যের দুয়ার খোল। খোলার পরে কি করবে? করতাল, 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 তাল করো, তাল করো, তাল করো, তাল করো। কি তাল করো? গুরুর চরণ পাওয়া তাল করো। আর গুরুর চরণ যদি আশ্রয় হয়, গুরু কৃপা যদি হয়, তাহলে তোমার ভগবত প্রাপ্তি লাভ হবে। তার জন্য বলছে খোল, তার জন্য বলছে করতাল। খোল করতাল নিয়ে কি করছে? কীর্তন, 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 কীর্তন। ওর মধ্যে কি রতন আছে? একমাত্র হরি নামে না ডুবলে তুমি বুঝতে পারবে না তার মধ্যে রতনটা কি আছে। তার জন্য বলছে কীর্তন বা কীর্তন। মহামান্য জনদালত সেই দিকে লক্ষ্য করে আমি গিয়েছিলাম। এরপরে তোমায় কিছু জিজ্ঞাসা করে, হে আমার মলয় চাঁদ কাজী, বলো তুমি সনাতন ধর্মের নয়, সনাতন ধর্মে তুমি আজ আঘাত করছো। আজ তুমি সেই মুসলিম ধর্ম রূপ ধারণ করে এলে এই জগতের মাঝখানে। তুমি যে 16 আনায় পাঠিয়ে দিল স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে, কিন্তু যখন চলে গেলে, ইন্তেকাল করলে, মানে যখন মারা গেলে, তখন 16 আনাই নয় 15.5 আনা হয়ে আল্লাহ তাআলার কাছে গেলে। অর্থাৎ তোমাকে খজনা দিতে হলো, সেইটা হচ্ছে আদানা। বাবা বাবা, কেন? কার আমল থেকে খজনা প্রথা চালু হলো? এবং খজনা কি,
তাকে প্রথম খতনা দেওয়া হয়েছিল মহামান্য জনাদলত। কি বলে গেল গো? কই মুমিন ভাইরা, নামদার ইবলিশ, ইবলিশটাকে তাকে প্রথম খতনা দেওয়া হয়েছিল, তাই না? যাই হোক বাবা, মুসলমানদের যদি হয় তারা আমারও হয়ে গেছে, মানে তাদেরও কিছু শিক্ষা আছে, এই কবি গান থেকে কিছু শিক্ষা আছে বাবা। হ্যাঁ, আমি আর বলতে যাব না যে হলো না। আমি যদি বলি হলো না, তাহলে বাবা পুরো ঘটনাটা আমাকে খুলে বলতে হবে বাবা। সময় নষ্ট করবার মতো সময় আমার নাই, আমি আমার নিজের ধর্মের কথা বলে যাব। যাই হোক, যা বলেছো ভালোই বলেছে, আপনাদের হয়েছে তো আমারও হয়েছে। আমি বলতে বলতে বলে গিয়েছিলাম, বলতে পারো ইসলাম ধর্মের মাঝখানে দেখতে পেলাম যত যত মুমিনগণ, পুরুষগণ তারা মসজিদে যায়, তারা নামাজ পড়ে, কিন্তু নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়ে না। এমন একটা সময় ছিল, এই কলিযুগের মাঝখানে এমন একটা সময় ছিল, সেই সময়ে কিন্তু নারীরা মসজিদে যেত, নামাজ পড়তো। কোন দিন থেকে নারীরা মসজিদে যায় না? আমি জিজ্ঞাসা করে গিয়েছিলাম কিসের কারণে, কোন দিন থেকে, এমন একটা কি হয়েছিল যার জন্য সেই দিন থেকে মসজিদে মেয়েদেরকে যেতে দেওয়া হয় না? কিছু একটা হয়েছিল, কিছু একটা না হলে কিন্তু এই কথা বন্ধ হয়ে যেতে পারে না। যেটা সত্য যুগে চলে এসেছিল, যেটা যুগে চলে এসেছিল, তারপর যুগে চলে এসেছিল, ওই যুগে হযরত মুহাম্মদের আমলেও ছিল, তারপরে থেকে বন্ধ হয়ে যাবার হঠাৎ করে কারণটা কি? সেই কারণটা আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম। নারীরা হায়াত হয়, অর্থাৎ নারীরা ঋতুমতী হয়। ইসলাম ধর্ম বলছে হায়াত, আর সনাতন বলছে ঋতুমতী। মানে প্রতি 28 দিন অন্তর 3 দিন গঙ্গা বয়ে যায়, মায়া গঙ্গা যমুনা সরস্বতী, 3 দিন 3 ধারা বয়ে যায়। সেই কারণে নারীরা মসজিদে যেতে পারে না। হ্যাঁ, সেটা আজ হয় না, সেটা আজ থেকে হচ্ছে তাই নয়, সত্য যুগ থেকে, সত্য যুগ থেকে আদম হাওয়া এই দুজনের আমল থেকে নারীরা হায়াত হচ্ছে। তাও তো নারীরা মসজিদে যাবার নিয়ম ছিল, আজ নারীরা হায়াত হচ্ছে তাই নয়। নারীদেরকে পর্দার আড়ালে থাকতে হয়, কারণ সেই নারীদেরকে লক্ষ্য করে হয়তো কামনা বাসনা জাগবে পুরুষদের, যার জন্য মেয়েরা মসজিদে যায় না। আজ থেকে আজকে যে পুরুষদের কামনা আছে তাই নয়, সত্য যুগে পুরুষদের কামনা বাসনা ছিল না, তেতার যুগে পুরুষদের কামনা বাসনা ছিল না, তারপর যুগে পুরুষদের কামনা বাসনা ছিল না। তাহলে কোন ধর্মকে লক্ষ্য করে আজকে এই কথা বললেন? আসল সত্য কি? আসল সত্যকে আমি তোমার কাছে শুনতে চেয়েছিলাম মহামান্য জনতা। বাবারে, মসজিদে যাই না, আমি মসজিদে গিয়ে নামাজ পড়ার আমার দরকার নাই, আমার পর্দার আড়ালে থাকতে হয়। থাকো তুমি পর্দার আড়ালে। তা এই তো হলো ধর্ম, এই তো হলো কর্ম, এই তো হলো প্রথা। যাই হোক, বলেছে ভালো। হ্যাঁ, আমি বলবো না যে হয় নাই, ভালোই হয়েছে। তবে অনেক অনেক পুরুষ মানুষও কিন্তু মসজিদে যায়। সব পুরুষের মসজিদে যায় নামাজ পড়ে? সব বেটা ছেলে যায় মসজিদে নামাজ পড়ে? ওরে না, আমার একটা বুড়ো দাদু, সে কিন্তু মসজিদে যায় না, নামাজও পড়ে না। এর কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে জমিতে যাওয়া, খেতে ফসল লাগানো, আলু লাগিয়েছে, পটল লাগিয়েছে, মূলো লাগিয়েছে, ঝিঙে লাগিয়েছে, সবজি লাগায়, সকালবেলা হয় ওই বাজারে বিক্রি করে, ওই গঙ্গা পার হয়ে ওপারে যায়, বাজারে বিক্রি করে বাড়ি আসে। খেটে 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 অস্থির, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ে। হ্যাঁ, বাড়ি গিন্নি বলে, গো সকালবেলা একটু মসজিদে যা, আর কত খাইবে, এতদিন হইলো, ভালোই হইলো, হ্যাঁ এবার বয়স হয়েছে, 60 বছর বয়স হয়ে গেল, খালি নামাজ পড়ো, ধর্ম কর্ম করো, নামাজ রোজা দিনের খুঁটি করো রে তোর পরিপাটি। তা বলছে আমার ভালো লাগে না, আমাকে ভালো লাগে না। ভালো লাগে না বললে হয়? একদিন যাবে, দুদিন যাবে, 3 দিন যাবে, যেতে যেতে ভালো লাগে। সবাই বুঝিয়েছে, ছেলে বুঝিয়েছে, বউ বুঝিয়েছে, পাড়া প্রতিবেশী সবাই বুঝিয়েছে যে বয়স হয়েছে, একটু ধর্মকর্ম করো। তা বলছে যখন বেশ যাবো, নামাজ পড়বো, ফজরের নামাজে যাবে আগামীকাল। তার আগে বলছে তারে কি লাগবে? বলছে একটা পাঞ্জাবি করতে হবে, একটা রান্না প্যান্ট চাই, একটা পাঞ্জাবি চাই, একটা লুঙ্গি চাই। বেশ, এবার বাজারে যায়, বাজারে চাচা গিয়ে হাজির হয়েছে। এইবার গিয়ে বলছে, দাদা আমাকে একটা আন্ডারপ্যান্ট দেবেন আর একটা পাঞ্জাবি দেখাবেন। তো বেশ, পাঞ্জাবিটাই প্রথমে দেখাই। পাঞ্জাবিটা দেখিয়েছে, তা বলছে চাচা এইটা তোমার ভালো হয়েছে,
এইটা ভালো হচ্ছে ওই হাঁটুর নিচে বলছে ভালোই হচ্ছে এ চাচা মনে মনে চিন্তা করছে চাচা খুব কিপটে একটা টাকা এদিকে ওদিকে দেবে না হ্যাঁ, এ যখন হয়েছে হাঁটুর নিচে যখন বলছে তখন আর আন্ডার কেনা দরকার নেই। আন্ডার কেনা দরকার না লুঙ্গি কেনা দরকার এই একটা ঠিক আছে এ বাবা একটা নিয়ে এসে বাড়ি হাজির হয়েছে ফজর কালে উঠেছে মানে সকাল বেলায় ফজর বেলায় উঠে কিন্তু পাঞ্জাবিটা পরে নিয়েছে পাঞ্জাবিটা পরে নিয়ে মসজিদে গিয়ে হাজির হয়েছে এইবার সব সার দিয়ে মাথা টুপি একটা কিনেছে টুপি না হইলে হবে সার দিয়ে এবার যখন বসেছে একটার পরে সে বসেছে একটার পরে সে বসেছে এইবার যখন সেজদা দিতে গিয়েছে হাঁটু গেড়ে সেজদা দিতে গিয়েছে এ কিন্তু শুধু তো ওই পাঞ্জাবিটা পরে গিয়েছে সেজদা দিতে বসেছে হাঁটু গেড়ে সেই সময় বাবা হস করে হাওয়া এসেছে মান নিচে কার মার উপর দিয়ে উঠে আর যেই নাই উপর দিয়ে উঠে গিয়েছে বাবা পিছনকার একদম বসে আছে সে খুশি এই ঠিক কর বলতে চাইছে মুখে কোনো কথা বলা হবে না ও বলতে চাইছে ঠিক কর পিছনটা ঠিক কর উপরে যা করছে কইছে পিছনে ঠিক হ্যাঁ যেই না খুশি দিয়েছে এমন মনে চিন্তা করছে খুঁচাইতে হয় এ বাবা আর একজনকে সামনে জনকে খুঁচি দিয়েছে সামনে জনকে চিন্তা করছে কোনোদিন এ কাজ হয় না এ বোধহয় আজকে খুঁচাইতে হয় আবার সামনে জনকে খুঁচি দিয়েছে আবার সে আবার সামনে জনকে খুঁচাইতে করতে মৌলবী সাহেবের পাছায় খুঁচি দিয়েছে মৌলবী সাহেব বলছে এ কি হচ্ছে তা বলছে এইখান থেকে হয় না পেছন থেকে হইতে হইতে আসছে আমার মনে হয় এর হচ্ছে সেই রকম অবস্থা সেই জন্য আমি তোমাকে বলে যাই সেই ধর্মকে লক্ষ্য করে মসজিদে যাও নামাজ পড়ো আসর পড়ো ফজর জোহর আসর মাগরিব ইশা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো তোমার ধর্ম তোমার করো আর আমার ধর্ম আমাকে তুমি করতে দাও যাই হোক করব না বেশি দেরি আসালি প্রবন্ধ ধরি সুর ধরে দোহারি গো দূর করি নিরানন্দ আছেন যত ভক্ত বেদ একবার প্রেমানন্দে নিদাই হরি হরি ফোটাইলে রে ওরে বাঁশ বাগানের লাল গোলাপের ফুল ও গো মামু গে মামা মামা ভোটাইলি রে মাছ বাগানে লাল গোলাপের ফুল পাইলি রে মাছ বাগানে লাল গোলাপের ফুল ভোটাইলি রে মাছ বাগানে লাল গোলাপের ফুল ভোটাইলি মাছ বাগানে লাল গোলাপের লাল গোলাপের ফুল কে ফোটাইলে রে মাছ বাগানে লাল গোলাপের ফুল কে ফোটাইলে রে মাছ বাগানে লাল গোলাপের ফুল মামা মাছ মানে মাছ হয়
গাছে গোলাপ ফোটে, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, আম গাছে কোনোদিন কাঁঠাল হয় না। মামা গো, আজকে তুমি আম গাছে কাঁঠাল বানিয়ে দিয়ে খাওয়াইতে চাইলে তা কোনোদিন হয়? কোনোদিন হয় না। তুমি বলছো কি? হ্যাঁ, আমাকে বলছে হরিনাম, এই হরিনাম আর সেই হরিনাম নাই, এই হরিনাম তেরে নাম এলো আর হরিনামে গেল। হ্যাঁ, কি রকম নাম? বলছে মাথা বেঁধে দিল লিটে বেলের কাঁটাতে, দাইরে নাইরে নাইরে না রে, দাঁড়িয়ে না রে না। এখন আসেনি সেই সময়, এখনো সেই সময় আসে নাই। মহাপ্রভুর আমলে এইরকম সুর ছিল না, এইরকম ছন্দ ছিল না, এইরকম ভাব ছিল না। সেই দিকে লক্ষ্য করে তুমি কথা বলো। আমাকে বলতে বলতে বলে গিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলে, তারপরে লক্ষ্মীপ্রিয়াকে প্রথম বিয়ে করলে, তারপরে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলে। লক্ষ্মীপ্রিয়া মারা গেল, সাপে কেটে সাপে দংশন করলো, তারপরে বিষ্ণুপ্রিয়া বিয়ে হলো। সেই বিষ্ণুপ্রিয়াকে রেখে দিয়ে গৌর হরি সন্ন্যাসে গেল। সাবধানে, এখনো সন্ন্যাসে যায়নি, এখন সন্ন্যাসে যেতে বাকি আছে। হ্যাঁ, তারপরে কি হলো না, একটা নারীর গর্ভে সন্তান দিল, নাম তার নারায়ণী। সেই নারায়ণী গর্ভে সন্তান দিয়েছে। এটা সন্ন্যাস ধর্মের পরে নয়, এটা সন্ন্যাস ধর্মের আগের ঘটনা। হ্যাঁ, এটা সন্ন্যাসের আগের ঘটনা। যখন নিমাই ওই নবদ্বীপের মধ্যখানে থাকতো, সেই সময়কারী ঘটনা। যখন শিবাসের হরি নাম করতো, যত যত ভক্তগণে তার প্রসাদ পায়, অভাগিনী নারায়ণী তিনি প্রসাদ পেল না। হ্যাঁ, সেই নারায়ণী বাড়ি কোথায়? বর্ধমান জেলা মন্তেশ্বর থানা দেনুর গ্রামে। হ্যাঁ, নলিন পণ্ডিতের কন্যা সেজে ওই যে নারায়ণী হয়, বৈকুণ্ঠ দাসের সঙ্গে বিয়ে হয়। 7 বছর যখন বয়স, আগেকার দিনে 7 বছর 8 বছর 9 বছর 10 বছর মেয়েদের বিয়ে দেওয়া হতো। এখন বর্তমানে এখন সেটা হয় না, 18 বছর ওভার হবে, তারপরে মেয়েদের বিয়ে দেওয়া হবে। আর তা যদি না হয়, যদি ধরা পড়ে যায়, প্রশাসন বিহিত ব্যবস্থা নেবে বা নিচ্ছে। হ্যাঁ, কিন্তু আগেকার দিনে সে প্রশাসনটা ছিল না, সেই রকম ধর্মটা ছিল না। যাই হোক, সেই নারায়ণী বিধবা অবস্থায় ছিলেন বাবার ঘরে। গৌর হরি সাক্ষাৎ পাবো বলে, গৌর হরি প্রসাদ গ্রহণ করবো বলে সেই গৌর হরির কাছে আসলেন। সেই গৌর হরিকে নারায়ণীকে গৌর হরি দিদি বলে সম্বোধন করত। হ্যাঁ, দিদি বলে সম্বোধন করতো। কোন কোন মতে বলছে ওই নারায়ণীর সম্পর্কে বড় ছিল, তাকে দিদি বলে সম্বোধন করতো। গৌর হরির কাছে প্রসাদ চাই, গৌর হরি চর্বিত তাম্বুল দেয়। সেই চর্বিত তাম্বুল বা চিবানো পান খেয়ে গৌর হরির গর্ব হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইটা হলো কোন ধর্ম? সেই নারায়ণীকে কেন নারায়ণী গর্ভে সন্তান দিয়েছিল, তবে সেই দিকে লক্ষ্য করে আমি গানে গানে